অনেকে হয়তো শোনেননি। তা আজকে দিনের বেলা একটা যুবক ছেলে অ্যাক্সিডেন্ট এমন ভাবে করেছে যে তার সে কথা বেরোচ্ছে না, অনেক রক্ত পড়েছে, আল্লাহ তাকে হায়াত দেখ। তা আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না ভাই কার কখন মওত হবে। আমি একটু তোমাদেরকে বলছি ভাই, একটু এসে শোনা। একটা সুন্নাত যদি নবীর আমরা জিন্দা করে নিই, আলহামদুলিল্লাহ জীবন ধন্য হয়ে যাবে। আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলেছেন, যারা আমার সুন্নাতের কথা যারা শুনবে এবং আমার কথাকে যারা মানবে, তারা মৃত্যুর পর তারা জান্নাতে আমার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকু কথা বাপজি বিশ্ব নবীজি বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, নবী বললেন তারা আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যারা আমার সুন্নাতকে আমল করলো, মানলো, তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, সাহাবায়ে কেরামরা তারা নবীর সুন্নাতের উপর বাপজি আমল করে তারা দামি জায়গায় পৌঁছে গিয়েছিলেন। আমরা সকলেই জানি যে নবীজি বলেছেন, আমার পরে আর কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল আসবে না। এটা আমাদের আকীদা। কি আকীদা নয় বলো, এটা আমাদের আকীদা যে বিশ্ব নবী দুনিয়ার বুকে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন, ও খাতামান নবিয়্যিন, আমি নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না। তাই আমরা বিশ্ব নবীর মুখ থেকে বাপজি আর একটা কথা শুনেছি, নবীজি বলেছেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রাসূল করে যদি পাঠাতে, নবী তো আসবে না। আজকে জালসার যিনি সভাপতি সাহেব, ছোট বড় বাপজি এলাকার প্রতিটা মানুষ বাপজি আমরা ওনাকে চিনি, এবং উনি কোন র্যাঙ্কের আলেম তাও বাপজি আমরা প্রতিটা মানুষই জানি। উনিও বাপজি মাদ্রাসায় উনিও পড়িয়েছে, উনিও পড়েছেন, আমরাও পড়েছি। তো নবী বলেছেন, আমার পরে আর নবী রাসূল আসবে না। যদি আল্লাহ কাউকে নবী রাসূল করে যদি পাঠাতে, আমার সাহাবার মধ্যে থেকে হযরত ওমর তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ওমরের নামটা বাপজি করলে, হযরত ওমর, আচ্ছা একটু কথা বলেন, ওমরের চেয়ে কি দামি আর মানুষ নবীর সাহাবা ছিল না কেউ? একটু কথা বলুন। নবীর চেয়ে বাপজি নবী নাই, নবীর কাছে সাহাবা উমার চেয়ে বাপজি হাজার হাজার গুণে উন্নত মানের বাপজি দামি সাহাবা হযরত আবু বকর ছিলেন। ওনার জীবনীতে লিখেছে, হযরত আবু বকর নবীকে এত ভালোবেসেছিলেন, বিশ্বদরদী নবী আমার নবী আবু বকরের সারা জীবনকার নয়, শুধু একদিনকার বাপজি রাত্রির ব্যবহারে আমার বিশ্ব নবীজি এত খুশি হয়েছিলেন। কিতাবে লিখেছে, আমার বিশ্ব নবী বলেন, গোটা পৃথিবীতে যত উম্মতি আসবে, যারা বর্তমান আমার উম্মতি ইন্তেকাল করে গেছে, এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে সবারই নেকি যদি বাপজি এক পাল্লা রাখা হয়, আর আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকরের সারা জীবনকার নয়, শুধু একটা রাত্রি নেকি যদি অপর পাল্লা রাখা হয়, তাহলে ওই আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, তাহলে এত বড় বাপজি দামি সাহাবা থাকার পরও নবীজি বললেন না যে আমার পরে আল্লাহ যদি কাউকে নবী রাসূল করে পাঠাতে, তো হযরতে আবু বকর নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন, এ কথা বলেন নাই। ওখানে ওমরই নাম করেছে। ওমরের জীবনীতে বাপজি বহু ঘটনা এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আমি ওমরের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। যে মেজাজটা আমি আবু বকরের মধ্যে দেখেছিলাম না, হযরতে আবু বকর
বিশ্ব নবীকে বাপজি প্রথমে চিনতেন না, আমরা সকলেই শুনেছি। হযরত ওমর বিশ্ব নবীর বাপজি চরম বিরোধিতা করত। আরে ওমর রাসূলের উপর বাপজি ঈমান আনার পরে তিনি এত নবীর উপর বাপজি মহব্বত করেছিলেন, নবী যেইভাবে বলতেন প্রতিটা কথা হযরত ওমর চুল পরিমাণ বাপজি কম মানতেন না। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল আমরা শুনেছি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাপজি যে রাসূলুল্লাহর দুজন নাতি ছিলেন। আমার বিশ্ব নবী হাসান হুসাইনের ব্যাপারে নবী শুধু এতটুকু কথা বলেছিলেন, ওগো সাহাবায়ে কেরাম, আমার এই হাসান হুসাইনকে যারা আঘাত দিল, যারা ব্যথা দিল, স্বয়ং তারা আমাকে ব্যথা দিল। আর যারা হুসাইনকে হাসানকে মহব্বত করলো, তারা স্বয়ং নবীকে মহব্বত করলো। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমরের কানে বাপ যে কথাটা পৌঁছাল ছিল, হযরত ওমর আমার বিশ্ব নবীর বাপ যে আপনার দরবার বসে থাকতে নবীর প্রতিটা কথার উপর আমল করতে। আল্লাহ রাসূল বহুবার ওমরকে বলতেন, ওমর তুমি আমার মাহফিলে বসে থাকলে আমি সব সাহাবার দিকে তাকাই, আমি তোমার দিকেও তাকাই। এই ওমর তুমি আমল করে তুমি আমার দিকে চেয়ে চেয়ে কাঁদো কেন? হযরত ওমর তিনি কাঁদতেন আর বলতেন, ওগো আল্লাহর রাসূল আমি এই চোখ দিয়ে আমি আপনাকে প্রথমে চিনতে পেরেছিলাম না। ওগো রাসূল আপনার উপর ঈমান আনার পরে নবী আমি শুধু চিন্তা করি এত বড় দামি নবীকে আমি কেন আগে চিনতে পেরেছিলাম না। হযরত ওমর কাঁদতেন। তা আমি বলছিলাম ভাই যে রাসূলের সাহাবারা নবীর প্রতিটা কথার উপর আমল করে তারা দামি জায়গায় পৌঁছাচ্ছিলেন।